এই কথা শুনেই ইয়াং এর হাত থেকে রিং পড়ে যায়। ইয়াং ক্যানক্যানকে জিজ্ঞেস করে, আমাকে বলো, কে তোমার সাথে এসব করেছে? তখন ক্যানক্যান সবকিছু খুলে বলে, মাউন্টেন থেকে ফেরার পর তার সাথে ঠিক কি ঘটেছিল। তখন জিয়াং তার হাত ধরে বলে, এই বাচ্চাটা রাখার কোনো দরকার নেই, তোমাকে এখনই হাসপাতালে গিয়ে এবাসন করতে হবে। কিন্তু ক্যানক্যান স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি এটা করতে চাই না, আমি এই শিশুটিকে রাখতে চাই। তখন জিয়াং রেগে গিয়ে বলে, তুমি তো আমাদের মাউন্টেনের নামই খারাপ করে দিলে, এটা আনম্যারিড প্রেগন্যান্সি। এই কথা শুনে ক্যানক্যান বলে, তোমার এই কথাগুলো খুব অন্যায়, তুমি এভাবে আমার সন্তানের ব্যাপারে কথা বলতে পারো না, আমার সন্তানের একজন বাবা আছে। জিয়াং তখন বলে, তুমি কি নিশ্চিতভাবে জানো কে এই সন্তানের বাবা? এই কথা শুনে ক্যানক্যান চুপ হয়ে যায়। তখন জিয়াং বলে, যেটাই তোমার সিদ্ধান্ত হবে, আমি তোমার পাশে থাকব। এই কথা শুনে ক্যানক্যান আবেগে জিয়াংকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখি ক্যানক্যান একটি রেস্টুরেন্টে বসে আছে, যেখানে সে একজন মহিলার সঙ্গে কিছু ডিল করছে। সেই মহিলার সঙ্গে একটি ছোট্ট মেয়েও এসেছিল। মেয়েটি হঠাৎ উঠে যাচ্ছিল, তখন ফুংচ্যাং এর সাথে তার ধাক্কা লাগে। মেয়েটিকে কাঁদতে দেখে ফুংচ্যাং খুব সুন্দরভাবে তাকে শান্ত করে। এটা দেখে ক্যানক্যান মনে মনে ভাবে, বচ্চ তো আসলেই অনেক কেয়ারিং, যদি আমি তাকে সবকিছু সত্যি বলে দিই তাহলে হয়তো সে বুঝতে পারবে। তখন সে সাহস করে ফুংচ্যাংকে জানিয়ে দেয়, আমি প্রেগন্যান্ট। এই কথা শুনেই ফুংচ্যাং রেগে গিয়ে তার গলা চেপে ধরে তাকে সোফার ওপর ফেলে দেয়। সে যেন তার জীবন শেষ করে দিতে চাচ্ছিল। অন্যদিকে আমরা দেখি জিয়াং ব্ল্যাক ম্যাজিক দিয়ে ফুংচ্যাংকে কন্ট্রোল করছে। তার এই ম্যাজিক ফুংচ্যাংকে একেবারে ইভেলে পরিণত করে দিয়েছে। তখন ক্যানক্যানও তার ম্যাজিক দিয়ে চেষ্টা করছিল ফুংচ্যাংকে কন্ট্রোল করার, কিন্তু সে সফল হচ্ছিল না।